দুপুরে লাঞ্চে কি বানাবো ভাবতে ভাবতে দেখলাম বড়মশাই বাজার থেকে কচু নিয়ে এসছে। তাই ভাবলাম আজকে কচুর ঝাল বানাই। আমি সোনালি সোয়াদ কানেকশন আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে 500 গ্রামের মতন কচু আছে। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। সুন্দরভাবে দেখুন এইভাবে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় ধরনের সেগুলোকে 4 টুকরো করেছি, আর ছোটোগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। বানাবো পুরো আমি সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। একটু ভালো করে ভাজবো যাতে কচুর গায়ে যে আঠালো পদার্থ থাকে সেটা যেন ভালো করে শুকিয়ে যায়। সুন্দরভাবে এটা ভাজতে সময় দিচ্ছি। চলুন একটা মশলা তৈরি করে নিই। এটা হবে সম্পূর্ণ নিরামিষ, যেটা পেঁয়াজ রসুন বিনা। দেখবেন আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর আমি নিচ্ছি 2 চামচের মতন পোস্ত আর 2 চামচের মতন সর্ষে, এটাও ভালো করে পেস্ট করে নেব। সুন্দরভাবে এটাকে পেস্ট করে এক সাইডে তুলে রাখছি। অপর দিকে চলুন কচুটাকে দেখি কত দূর কী হলো। দেখুন কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর আঠালো পদার্থটাও নেই, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আবার তুলে রাখছি। এটাকে তুলে রাখার পর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম জিরে, 2টো দালচিনি, আর পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা সব কিছু দিয়ে ভালো করে এটা তেলের সঙ্গে কষিয়ে নেবো। সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে উপর থেকে তেল ছাড়তে শুরু করে আর মশলাটা ভালো করে পেকে যায় যেন। সুন্দরভাবে এটাকে কিছু সময় ধরে এটাকে কষতে হবে। দেখুন মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই সময়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন আমি দেবো এখানে জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আরও একবার এটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেবো। এই সময় দিয়ে আমি মিনিট 2 মতন এই মশলাটাও ভালো করে কষিয়ে নেবো। পোস্ত আর সর্ষেটা আছে, এর উপর থেকে তেল ছাড়তে যখন শুরু করব তখনই আমি এই মশলা কষানোটা বন্ধ করব। সুন্দরভাবে এটাকে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো। ভেজে রাখা কচুগুলো দিয়ে ভালো করে এটাকে মিনিট 2 মতন ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা পুরো পুড়িয়ে একদম লাল লাল মতন হয়ে যায়। দেখুন সুন্দরভাবে লাল লাল মতন হয়ে যাচ্ছে। ও এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল একদম বেশি পরিমাণে দেবো না। দেখুন এই পরিমাণ জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি কষাতে দেবো আর ফুটতে দেবো। ঢাকা রেখে দিলাম মিনিট 5 মতন, কারণ কচুটা সেদ্ধ হবে। তো সুন্দরভাবে দেখুন আমার কচুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কষানোটাও রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর এসছে, কালারটাও খুবই সুন্দর এসছে। নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর 1 মিনিটের মতন এটাকে একদম লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো। তো রেডি হয়ে গেল আমার কচুর ঝাল সম্পূর্ণ নিরামিষভাবে। এটা ভাতের সাথে তো ভালোই লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো সুন্দরভাবে আমি আর কচুর ঝাল রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সার্ভও করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আর দেখার জন্য ধন্যবাদ আপনাদের।